সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। এখন এমন একটা ব্যাপার হয়ে গেছে যে মেগাস্টার শাকিব খানের তাণ্ডব নিয়ে, যেখানে বরবাদ বলতে পারো 40 দিনের মাথায়ও যখন ছিল বরবাদ, তখন বরবাদের জাস্ট কালেকশনটাকে আলাদা রকম ভাবে সেলিব্রেট করা হয়েছে এবং কালেকশনটা নিয়ে ডে বাই ডে আলাদা আলাদা ভাবে আপডেট বা আলাদা আলাদা ভাবে তোমাদের সামনে কালেকশনটাকে সামনে নিয়ে আসা হয়েছে। বাট এই সিনেমাটা পার্টিকুলারলি তার সেকেন্ড উইক বা থার্ড উইকের মানে একদমই গোড়ার দিকে যেরকম কালেকশনটা ড্রপ করেছে পার ডে, মাল্টিপ্লেক্স চেন থেকে এই 13 লাখ 14 লাখের যে বক্স অফিস কালেকশনটা, সিনেমার প্রথম সপ্তাহের বক্স অফিস কালেকশন মাল্টিপ্লেক্স চেন থেকেই শুধু ছিল 7 কোটি টাকা, এবং সিনেমার এখনো পর্যন্ত কালেকশন 10 কোটি টাকা কালেকশনও বিট করতে পারে। তো বোঝা যাচ্ছে যে তাণ্ডব অবশ্যই সাফার করছে। পাইরেসি একটা বাংলা সিনেমাকে কিভাবে সাফার করায় সেটা আমরা বুঝতে পারছি। আমি ভেবেছিলাম যে যে কালেকশনটা ড্রপ দেখা গেছে অ্যাটলিস্ট উইকেন্ডে সেটাকে দারুণভাবে জাম্প আনবে, বাট এটা কোথাও গিয়ে না একটা সিনেমার, তুমি যখনই দেখবে যে একটা সিনেমার সাথে শুধুমাত্র একজন অভিনেতা যুক্ত থাকে না, পুরোপুরি মেকার্স থাকে, পরিচালক থাকে, প্রডিউসার থাকে, সবাই থাকে, বাট ইম্প্যাক্টটা শুধুমাত্র পরে হচ্ছে অভিনেতা। যেমন সালমান খানের সিকান্দার এলো, লোকে কিন্তু সালমান খানের ফ্লপ সিনেমা বা সালমান খানকে নিয়েই কিন্তু নেগেটিভিটিটা করছে। সাজিদ নাদিয়াদওয়ালা তারপরে আবার একটা হাউসফুল 5 বা বাগি 4 আবার অন্য সিনেমা নিয়ে সে আবার সেই জায়গাটা করে নেবে, বাট একজন অ্যাক্টরের ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটাকে রিকভার করা কিন্তু অনেকটা টাফ। তো সেই কারণেই এখানে কিন্তু এই যে চয়েস অফ ডিসিশনে বা এখানে স্ক্রিপ্টিং অফ চয়েসে কোনো জায়গায় কিন্তু শাকিব খানের ডিপার্টমেন্টে কোনো প্রবলেম ছিল না। শাকিব খান নিজের জায়গায় যেরকম যেরকম ডিসিশন নিয়েছে সেগুলো একদম প্রপার। সিনেমায় মেকারসরা তার তরফ থেকে যে যে জিনিসগুলো কন্ট্রিবিউট চেয়েছিল সেগুলোও সে করেছে। তো সেগুলো নিয়েও কোনো নির্দ্বিধায় কোনো প্রবলেম নেই। ক্যামিও করতে চেয়েছিল, ক্যামিও করতে দিয়েছে, তো সেগুলো নিয়েও প্রবলেম নেই। প্রবলেমটা হচ্ছে মেকারসরা এত হালকায় জিনিসটাকে নিয়ে নিয়েছে, টেকেন ফর গ্র্যান্টেড এই জিনিসটা এতটা পরিমাণে হয়ে গেছে যে তারা না ভালোভাবে প্রমোশন করেছে, তারা অ্যাটলিস্ট এই যে স্ট্র্যাটেজিক্যালি যে জিনিসটা বানিয়েছিল যে ওয়ার্ল্ড ওয়াইডে এতদিন পর না করে 1 সপ্তাহ পর নিয়ে আসবে এবং সেখানে পাইরেসি হয়ে যায়, পাইরেসির পর এত কাইন্ড অফ এরকম নেগেটিভিটি করতে দেখা যায়, লাখ লাখ ভিউজ ঘন্টার পর ঘন্টা জাস্ট দুদিন ধরে স্প্রেড করে গেছে তাণ্ডব ফুল মুভি, এবং ইউটিউব থেকে সেই জিনিসটাকে সরানোই হয়নি। মানে এটা কি লেভেলের, এবং সেই চ্যানেলগুলো বোধহয় এখনো বোধহয় আছে সেটা আমি জানি না, বাট এই 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 যে ইম্প্যাক্টটা, এটা কতটা বাজে ইম্প্যাক্ট দেবেন, এটা একটা এক্সাম্পলও সেট করছে সেই মানুষগুলোর জন্য যারা পাইরেসি করে। এবং তারা ঠিকই করে নিয়েছে যে শাকিব খানের যে কোনো সিনেমা এলে সেটাকে যদি কালেকশনে ড্রপ করাতে হয় তাহলে ইমিডিয়েট সেই সিনেমাটাকে পাইরেসি করো। এটাই হয়ে গেছে ব্যাপার। যে যাই হোক, তোমাদের কি বক্তব্য এই বিষয়টা নিয়ে এবং পাইরেসি কতটা ক্ষতিকর এটা নিয়ে তোমাদের কি বক্তব্য বা মন্তব্য অবশ্যই তোমরা কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল।